তাজমহলের অবস্থান কোথায়? ভারতের আগ্রায়, তাই তো? কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দাঁড়িয়ে আমি নতুন আরেকটি তাজমহলের সন্ধান পেয়েছি। ঠিক সেই তাজমহলের সামনে আমি দাঁড়ানো। ভারতের আগ্রার তাজমহল গড়ে তুলতে সম্রাট শাহজাহানকে 22 বছর অপেক্ষা করতে হয়েছে এবং সেখানে কাজ করেছেন 20,000-এর মতো শ্রমিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ সব পাথর এনে সেই তাজমহল গড়ে তোলা হয়েছে। আর আমি যে তাজমহলের সামনে দাঁড়ানো, সেই তাজমহল গড়তে সময় লেগেছে 25 বছর। তবে এখানে শ্রমিক হিসেবে কাজ করেছেন এই তাজমহলের যিনি মালিক, তিনি তার মনের ভালোবাসা মাধুরী মিশিয়ে একটু একটু করে রঙিন সব গোলাপ ফুল দিয়ে এই তাজমহল গড়ে তুলেছেন এবং এই গার্ডেনের নাম তিনি রেখেছেন তার স্ত্রীর নামে, মমতাজ রোজ গার্ডেন। চলুন বন্ধুরা একটু ভেতরে গিয়ে দেখে আসি নিউ ইয়র্কের তাজমহলটা কেমন। কি বিশাল বড় একটা গোলাপ, হ্যাঁ? খালি পায়ে ঘাসের মধ্যে আমি কতদিন পরে হাঁটছি সেটা আমি নিজেও আসলে বলতে পারবো না, আমি ভুলে গিয়েছি। এত চমৎকার ঘাস, তারপরে এই যে এত চমৎকার গোলাপ, আর আপনি যদি এখানে কি চমৎকার করে একটু বসে এই বিকেলের আলোটা দেখেন আর সঙ্গে যদি এক কাপ চা থাকে, তো আর আপনাকে কে পায় বলুন? জীবনে অনেকেই তো অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এত চমৎকার একটা বাগানের মালিক কজন হতে পারে? আমার পাশে যে বসে আছেন আমার স্ত্রী মমতাজ বেগম, তার নামেই আমার এই বাগানটা নামকরণ করা হয়েছিল। আমাদের দুজনেরই বাগানের শখ অনেক দিন থেকে। তো আমরা অ্যাস্টোরিয়ায় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকতাম, বাগান করার খুব সীমিত সুযোগ ছিল এখানে। আমরা এতে স্টেয়ারকেসে কিছু গাছ টাছ লাগাতাম, কিন্তু মন ভরতো না। তারপরে আমরা বাড়ি খোঁজ করতে করতে এই বাড়িটার খোঁজ পেয়েছি এবং এই বাড়িটার সামনে এই যে দেখছেন লন, এগুলো কিছুই ছিল না। এগুলো আমরা দীর্ঘ 25 বছর ধরে তিলে তিলে এটাকে গড়ে তুলেছি। এই জায়গাটুকু প্রথম বছর করছে, সে সময় আমি গেছিলাম দেশ থেকে এসে দেখি যে কি সুন্দর ফুল ফুটে আছে। গোলাপের প্রতি তার তো নেশা অনেক আগে থেকেই। পরে বিভিন্ন রকম ক্যাটালগ দেখে সে এই জ্যাকসন পার্কিন্স ওখান থেকে অর্ডার দেওয়া শুরু করলো, ওখান থেকে গাছ আসতো। জেফরিন ডারহিন, তারপর ব্লেজ, এগুলো প্রথমে ক্লাইম্বার আমার লাগিয়ে আমি গাছ সংগ্রহ করেছি বহু জায়গা থেকে। ওয়াশিংটন স্ট্রিট অর্কিন থেকে বহু দূরে বাই মেলে বেয়ারউড গাছ এসছে, সে গাছ লাগিয়েছি। গোলাপ আমাদের রাজশাহীর বাড়িতে তখন বর্ষায় গোলাপ বলতো। এগুলো ডাল কাটলেই চারা হয়ে যায়। আমার বাবা এবং মা, তাদের গোলাপ বাগান ছিল। ঢাকাতে আমি বাগানে যেতাম, নার্সারিতে যেতাম, ওর সঙ্গে যেত। তখন থেকে আমাদের গোলাপ বাগান করার শখ ছিল। তারপর আমেরিকা আসার পরে আমাদের আগ্রহটা আরও প্রবল হয়। যত লোকেই যায় গোলাপ দেখে আকৃষ্ট হয় এবং কমেন্ট করে এবং বলে আমার তো হয় না এরকম। ভাই, একটা গোলাপ গাছ করতে গাছটা লাগাতে 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। ওর প্রায় 3 হাত জায়গা গর্ত করতে হয়, গর্ত করে মাটি সব উঠিয়ে আবার নতুন করে মাটি সার দিয়ে তারপরে ওই গাছটা লাগাতে হয়। মাটি খুঁড়লে বড় বড় পাথর আসে, সেই পাথরগুলোকে উঠাতে হয়। অনেক পাথর উঠানো যায় না। তো অনেকে জিজ্ঞেস করে রাস্তা দিয়ে যখন যাই যে আপনারা কী দেন। আমি বললাম যে হাড়ের গুঁড়া দিই, মাছের তেল দিই, মাছের ফিশ মিল ওর থেকে দিই, মুরগির বোন মিল দিই, হাড়ের গুঁড়া দিই, তারপরে রোজস্টোন দিই, তারপরে আপনার পিট মস বলে একটা শ্যাওলা পাওয়া যায়, কানাডা থেকে আসে। এটা মাটি যদি এঁটেল মাটি হয়, লাল ধরনের মাটি হয়, ওটাকে নরম করতে সাহায্য করে। এগুলো আমরা করি। গোলাপ করতে হলে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে আর প্রচুর পরিশ্রম, রোদের মধ্যে আপনাকে কাজ করতে হবে। এই বাগানটিতে প্রায়
150-র মতো গোলাপ ফুল গাছ রয়েছে এবং প্রজাতির কথা যদি বলতে হয় তাহলে 70 থেকে 80 প্রজাতির গোলাপ রয়েছে, যার মধ্যে বেশ কিছু গোলাপ রয়েছে যা অনেক দুর্লভ এবং সেই গোলাপ গাছ তাদেরকে অর্ডার করে 1 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। এই যে আপনি এই গাছগুলো দেখছেন, এটা আমার মেয়ে কিনে দিয়েছে, বড় মেয়ে। অ্যানসিয়েন্ট মেরিনার, এই যে দেখেন অ্যানসিয়েন্ট মেরিনার, এটা আমার প্রিয় ফুল, লাভ অ্যান্ড পিস। লাভ অ্যান্ড পিস, পাতা দেখেন কি সবুজ। এটা হচ্ছে রক অ্যান্ড রোল, এটা স্ট্রাইপ ভ্যারাইটি, এটার নাম ক্লাউড 10, সাদা ভ্যারাইটি। গ্র্যাটিটিউড জ্যাকো, এটা ইডেন ক্লাইম্বার। ইডেনের কথা বাইবেলে লেখা আছে যে স্বর্গ ইডেন, সেখান থেকে এই গাছটার উৎপত্তি। এটাতে প্রচুর ফুল ফুটে। এটা হচ্ছে ফায়ার ফাইটার, দেখুন ফায়ারের মতন আগুন। আমার বাড়ি রাজশাহীতে আহমেদ ভিলা, তো এখানে আমরা বাগান করেছি এবং যতবার পুষ্প প্রদর্শনী হয়েছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি রাজশাহী শহরে। তো আমরা জাতীয় পুরস্কার পেয়েছিলাম রুফটপ গার্ডেনে। আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি আমাদেরকে পুরস্কার দিয়েছিলেন। আমার তখন বিয়ে হয়নি, আমি তখন ঢাকায় চাকরি করি। আব্বা চিঠি লিখলেন যে আমাদের এখানে অনেকে গোলাপ নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, বর্ডার দিয়ে নিয়ে আসছে, তুমি কি কোনো গোলাপ আনতে পারো কি না। তখন আমি গেলাম ঢাকা শহরে, তখন একমাত্র নার্সারি এটা হচ্ছে ধানমন্ডি নার্সারি। ওখানে গেলাম, দেখি ওরা গোলাপ ইন্ডিয়া থেকে বাসে করে নাইট কোচে গাছগুলো আসে। আমি যেতাম, যে ওখান থেকে গোলাপ কালেকশন করতাম। বাবার চেয়ে মা বেশি বুঝতেন বাগান কীভাবে করতে হয়, কীভাবে ফুল কালেকশন করতে হয়, কীভাবে কাটিং করতে হয়। ওনাদের উৎসাহতে আমি উৎসাহিত হয়েছিলাম। বাংলাদেশে যে বলে যে আমি আমার রোজ গার্ডেনটার একটা নাম দিতে চাই, তো কী দেবো, যে তোমার যেটা ইচ্ছা তুমি দাও। তখন উনি সেই কোথায় কোথায় গেছে, বায়তুল মোকাররম গেছে, তারপর আর কোথায় গেছে, আমার এক দুলাভাই ছিলেন, ওনাকে নিয়ে ঘুরে ঘুরে সেই দেখি মমতাজ রোজ গার্ডেন একটা লিখে নিয়ে আসছে। এটা আমার কাছে বিরাট পাওয়া যে সে আমাকে জিনিসটা আমার নামে করেছেন। তখন আমার প্রিয়জন বলতে কেউ ছিল না, মানে বাবা মা প্রয়াত হয়েছেন। তখন আমি চিন্তা করলাম যে তাকে আমি একটা সারপ্রাইজ দিই। স্বাভাবিকভাবে আমি খুব খুশি হলাম, আমার কাছে একটু বেশ ভালোই লাগলো যে আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট সেরকম কিছু না দিতে পারলেও গার্ডেনটা তো আমাকে দিয়েছে। আপনি কি ভেবেছেন যে খুব মন থেকে চেয়েছেন আর এরকম একটি বাগানের মালিক তারা হয়ে গেছেন? না, এটি কিন্তু বাংলাদেশের মতো ডাল কেটে মাটিতে লাগিয়ে রাখলেই গোলাপ হয়ে যাচ্ছে না। আমেরিকায় অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেই এই গোলাপ গাছকে বড় করতে হয়। মাটি খোঁড়া, মাটি তোলা, সার দেওয়া, এগুলো আমি করি। আর গাছের ওষুধ দেওয়া, এগুলো আমি করি। আর ও ফুল কাটে, ফুলের পরিচর্যা করে। ভোরে হাঁটছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এত সুন্দর জায়গাতে আমাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা ওনার কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছিলাম। উইদাউট এনি লেবার, হ্যাঁ, এই কঠিন কাজটা করতে পেরেছি, এটা আমার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি নামাজ পড়ে যখন বের হই, আগে গাছ বাগানগুলোকে দেখি, ফুলগুলো দেখি, একটু নিঃশ্বাসটা নেই জোরে ভালোভাবে, পাখিকে খাবার দিই। এটা আমার প্রতিদিনের রুটিন। আর শীতের সময় তো ধরেন এই কাজটা হয় না, এই ফুলগুলো থাকে না, তখন মনটা খারাপ থাকে। পুরো বাগানের এই অংশে এসে আমার মনে হচ্ছে আমি আস্ত একটা পারফিউমের ফ্যাক্টরি বা কারখানায় অবস্থান করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে এত এত গোলাপের মধ্যে সবথেকে চমৎকার ঘ্রাণ হচ্ছে এই গোলাপের। ছোটো মেয়েটা যখন খুব ছোটো ছিল, কথা বলা কেবল শিখেছে, তখন সে বলে বেড়াতো এটার নাম ভোট দো, এটার নাম লাভ প্রমিস, এটার নাম এটা, সে মেমোরাইজ ছিল। এখন সে বড় হয়েছে, চাকরি করে, সে মাস্টার্স করছে পাবলিক হেলথে। সে আমাকে প্রায় উপহার দেয় ডেভিড অস্টিন রোজ। 78-এ আমি মাস্টার শেষ করে ঢাকাতে আসলাম।
ঢাকা শহরে আমি চাকরি করেছি প্রায় 5-6 বছর। তখন ওর সঙ্গে পরিচয় হয়। তার হার্টটা খুবই সফট, সবার দুঃখে দুঃখিত হয়। আর সবচেয়ে বড় কথা, সে বাপ মা ভাই বোনকে খুব বেশি ভালোবাসে। যে বাপ মা ভাই বোনকে ভালোবাসে সে বউকেও ভালোবাসতে পারে। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। ফুলপ্রেমী এই দম্পতির সব থেকে বড় অর্জন কি জানেন? আপনি যদি নিউ ইয়র্কের জ্যামাইকাতে এসে যে কাউকে প্রশ্ন করেন আমি সেই বাড়িতে যেতে চাই যে বাড়ির আঙিনা চমৎকার করে গোলাপ ফুল দিয়ে সাজানো, এক বাক্যে সবাই আপনাকে বলে দিবে যে কুইন্সের ওই জায়গাটাতে, জ্যামাইকার ওই জায়গাটাতে যান, তাহলে এই বাড়িটা পাবেন। অনেকেই এই দম্পতিকে চেনেন না, কিন্তু মানুষ এই পথ দিয়ে হাঁটার সময় একদম মাথায় গেঁথে নেন যে চমৎকার ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে সাজানো বাড়িটা আসলে কোথায় আছে। এক জীবনে এর থেকে বড় পাওয়ার কী বা হতে পারে বলুন তো?